আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব একটা ঈদ গ্ল্যাম মেকআপ লুক। প্রথমে আমি এসেন্সের একটা ফেস ক্রিম ব্যবহার করছি। এটা ময়শ্চারাইজার আর প্রাইমারের কাজ দুটোই করে। কালার কারেকশনের জন্য আমি এখন ইউজ করছি W7 এর HD কনসিলার অ্যান্ড LA গার্লের অরেঞ্জ কনসিলার। আমি দুইটাকে প্রথমে হাতে নিয়ে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর আমি আমার ফিঙ্গার টিপ দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এখানে কোনো ব্রাশ অর স্পঞ্জ ইউজ করছি না। কিছুক্ষণ আমি এইভাবেই রাখবো যাতে স্কিনের প্রোডাক্টটা ভালোভাবে বসতে পারে। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি জুভিএস প্লেসের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, শেড 630। আমি ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটি ব্রাশের সাহায্যে ফুল ফেসে স্প্রেড করে নিচ্ছি। তারপর একটি বিউটি ব্লেন্ডার দিয়ে সময় লাগিয়ে ব্লেন্ড করে নিব। এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কভারেজ খুবই ভালো আসে। তাছাড়া ফাউন্ডেশনটি এমনিতেও ফুল কভারেজ খুবই ভালো। হাইলাইটিংয়ের জন্য আমি W7 এর কনসিলারটি ইউজ করছি। এই স্টেপগুলো ফলো করলে আর স্কিন টোন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করলে মেকআপ কখনোই গ্রে হয়ে যাবে না। আমি আইলিডেও সেম কনসিলারটি ইউজ করছি যাতে আই মেকআপটি ভালোভাবে ফুটে ওঠে। ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুবই অল্প পরিমাণে পাউডার ইউজ করছি কারণ আমার স্কিন সুপার ড্রাই। ফ্যামের এই প্যালেটটি ইউজ করছি। এখান থেকে আমি সবচেয়ে ডার্ক ব্রাউন শেডটি নিয়ে নিব। এটা দিয়ে আমি আমার আইব্রাও ফিল করে নিব। আমি কোনো আই পমেড ইউজ করছি না। আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। একটু কনসিলার দিয়ে আমি শেপটা ঠিক করে নিচ্ছি। যতটুকু আমি পারি চেষ্টা করি দুইটা সেমভাবে করার, কিন্তু সত্যি হলো সবারই দুই আইব্রাও দুই রকমের। একদম 100% সেম তো কারোই হয় না। আমি সেম প্যালেট থেকে এই শেডটি ইউজ করছি। আমি একটি ছোট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে তারপর আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। যত বেশি ব্লেন্ড করা হবে লুকটা তত ভালো আসবে। এটা ব্লেন্ড করার পর আমি একটি ডার্ক শেড নিয়ে চোখের আউটার কর্নারের দিকে একটু বার করে নিয়ে আসবো। একটু বার করে দিলে চোখটা আরও বড় লাগে, দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্যালেট থেকে একটা অরেঞ্জি শেড নিয়ে প্রথমে আইশ্যাডো দেওয়ার পর যে লাইনটা ক্রিয়েট হয়েছিল সেইটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্রাশটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করব, তাহলে ব্লেন্ডিংটা অনেক ভালো হয়। মেকআপ করতে করতে আমার লিপস একদম ড্রাই হয়ে গিয়েছিল। আমি একটু লিপ জেল দিয়ে নিচ্ছি। এখন আমি ইউজ করছি টেকনিকের আনকন্ডিশনাল প্যালেট থেকে এই শেডটি। এটা একটা ডুয়েল টোনের শেড, অনেক সুন্দর। এটা আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে দিয়েছি। তারপর আমি এই শ্যাম্পেন কালারটি ইউজ করছি চোখের ইনার কর্নারে। আপনারা চাইলে এখানে কোনো হাইলাইটারও ইউজ করতে পারেন। এইভাবে ইউজ করলে চোখটা একটু বড় লাগে। প্রথমে যে শিমারি শেডটা ইউজ করছিলাম সেটা আমি আবার ফিঙ্গার টিপ দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আউটার কর্নারটা একটু ঠিক করে নিচ্ছি। ওয়াটার লাইনে আমি ইউজ করছি একটা হোয়াইট কাজল আর ইউজ করছি ল্যাকমির এই লাইনারটি। এই লাইনারটি আমার খুবই পছন্দের একটা লাইনার। দেখা যায় একটা শেষ হলে আমি আবার এই লাইনারটাই কিনে নিয়ে আসি। কেন জানি না, আমার এই লাইনারটাই খুবই ভালো লাগে। কিন্তু এই লাইনারটার একটাই সমস্যা, এটা ওয়াটারপ্রুফ না, কিন্তু লুকটা খুবই ভালো আসে এই লাইনারটা ইউজ করলে। আমার এইভাবে লং উইং করে আইলাইনার দেওয়াটা খুবই পছন্দ। আমি আজকে আমার লোয়ার ল্যাশ লাইনটা একটু বেশি ফোকাস করেছি। আমি আমার আই ব্যাগের নিচে এরকম একটা লাইন করে নিব। পিঙ্কিশ ব্রাউন শেড আমার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি লাইন করে নিচ্ছি যেখানে আমি হোয়াইট কাজলটা দিয়েছিলাম ঠিক তার নিচে। এখন আমি ইনার কর্নার থেকে ধরে ফুল আই ব্যাগ এরিয়াটা আমি এই হাইলাইটারটা ইউজ করব। লোয়ার ল্যাশ লাইনে আমি আইলাইনার দিয়ে একটু ডট ডট দিয়ে নিচ্ছি। আইল্যাশের মতো করে আমি একটু আর্ট করে নিচ্ছি। বেশি বড় করা যাবে না, তাহলে আবার সামনাসামনি দেখতে বাজে দেখা যায়। এইভাবে আর্ট করলে চোখটা দেখতে আরও বড় লাগবে আর আরও বেশি প্রিটি লাগবে। এখন আমি ল্যাশ প্রিন্সেসের এই মাস্কারাটি ইউজ করছি। মাস্কারা ইউজ করার পরে আমি আইল্যাশটাকে আবার কার্ল করে নিব। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অবশ্যই মাস্কারা ইউজ করতে হবে। এখন আমি ইউজ করছি টেকনিকের এই ব্লাশটা। একটা ব্লাশ আমি একসাথে মিক্স করে দিচ্ছি। ব্লাশ দেওয়া তো আমার পছন্দের কাজের মধ্যে একটা। আমার কন্ট্রোলিং করা তেমন পছন্দ না, কিন্তু ব্লাশ দেওয়াটা খুবই পছন্দের। আমি কিন্তু কপালেও ব্লাশ ইউজ করি, জানি না কেন, কিন্তু আমার কাছে মনে হয় ফুল ফেসের টোনটা একরকম হয়। তাহলে ব্রঞ্জিং যেহেতু করি না তাই একটু ব্লাশ দিয়ে দিই আর কি। একটু ব্রঞ্জার দিয়ে নাকটা হালকা করে একটু শেপ করে নেব। আমি বেশি ব্রঞ্জার ইউজ করি না, ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো লাইন না ক্রিয়েট হয়। এখন আমি ইউজ করছি হাইলাইটার, খুবই অল্প করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে ইউজ করব। এখন আমি নাকের হাইলাইটিং পয়েন্টগুলোতে একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। পুরো নাকে আমি হাইলাইটার ইউজ করব না, দেখতে খুবই বাজে লাগে আমার কাছে।
এখন আমি আমার আপার লিপে এবং চিন এরিয়াতে একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি আমার কপালেও হাইলাইটার ইউজ করছি, খুবই অল্প পরিমাণে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমি একটি ডার্ক ব্রাউন লিপ লাইনার নিয়ে আমার লিপটাকে সুন্দর করে আর্ট করে নিচ্ছি। আমি আমার ন্যাচারাল লিপ লাইন থেকে বের করে একটু আর্ট করব, তাহলে লিপটা আরও বেশি ফুলার লাগে। আমার লিপসের কর্নারগুলো আমি একটু লিপ লাইনার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। লং লাস্টিং একটা লিপস্টিকের জন্য আমি প্রথমে ইউজ করছি একটা লিপ টিন্ট, কারণ খাওয়ার পরে যখন আপনার লিপস্টিকটা সরে যাবে, লিপ টিন্টটা যাতে লিপসে রয়ে যায়। এখন আমি ইউজ করছি নুড টাইপের একটা লিপস্টিক, একটা ডার্ক রেড লিপস্টিক ঠোঁটের ভিতরের সাইডটা দিয়ে নিব, খুবই অল্প পরিমাণে দিচ্ছি। আমি আরেকটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়েছি, দুইটা শেডকে একসাথে ব্লেন্ড করার জন্য। পিঙ্ক শেডটা দিয়ে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ইউজ করছি একটা লিপ গ্লস, ড্রেসের সাথে ম্যাচ করে আমি এই সুন্দর ইয়াররিংটা পরলাম। অফ ক্যামেরা আমি এই লেন্সটা পরে নিয়েছিলাম। এখন আমি স্ট্রেটনার দিয়ে আমার চুলটা কার্ল করে নিচ্ছি। যতই মেকআপ করি, হেয়ারটা যদি একটু না সেট করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম, কারণ স্ট্রেটনারের গরম ধোঁয়াটা যাতে আমার চোখে না লাগে, যেহেতু আমি লেন্স পরেছিলাম। মেকআপের আগে লেন্স পরলে আবার মনে হয় যে আমি ঠিক মতো মেকআপ করতে পারি না। আর লেন্স পরতে পরতে অভ্যাস হয়ে গিয়েছে, পরে পরলেও চোখ দিয়ে পানি পড়ে না, তাই আমি লেন্সটা পরেই পরি। দুই সাইডে সেমভাবে কার্ল করে নিয়েছিলাম। এখন আমি পরে নিচ্ছি ছোট একটা পার্লের নেকলেস, আর নিয়ে নিচ্ছি ড্রেসটার ওড়না। এই ড্রেসটার ওড়নাটাও খুবই সুন্দর। আইল্যাশেস ছাড়াও এই আই লুকটা দেখতে খুবই ভালো লাগছিল। আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ আমার মতো করে করলে এই সুন্দর আই লুকটি অ্যাচিভ করতে পারবেন। সবাই জানাবেন আমার লুকটা কেমন হলো, আর যারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা।